পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে। এখন পার্লামেন্টের বড় একটা অংশ হয়েছে আইনজীবী, ব্যবসায়ী। শ্রমিক পার্লামেন্টে নাই। শ্রমিক যদি পার্লামেন্টে না থাকে তাহলে শ্রমিকের পক্ষে পার্লামেন্টে কথা বলবে কে? তখন শ্রমিক রাজপথে গিয়ে যখন আন্দোলন করে, আবার ওই পার্লামেন্টে যে সংসদ সদস্য তিনি শ্রমিকদের হয়ে কথা না বলে, কারণ উনি বড় বড় গার্মেন্টসের মালিক, ওনার গার্মেন্টস বাঁচানোর জন্য যা যা করা দরকার উনি সংসদে তাই করেন। প্রশ্নগুলো যে রেখেছেন, এই প্রশ্নগুলো থেকে যদি নাগরিক পার্টি কোথাও ব্যত্যয় ঘটে বা উল্টো পথে চলে, তাহলে আপনাদের দায়িত্ব হলো জাতীয় নাগরিক পার্টিকে শ্রমিক বান্ধব একটি পার্টিতে পরিণত করা। একে যারা আওয়ামী লীগ শাসনামল, বিএনপির শাসনামল এবং বর্তমান সরকারে রয়েছে, চেয়ারের অদল বদল হয়েছে কিন্তু ফাইলগুলোর কোনো অদল বদল হয় নাই, শ্রমিকের কোনো মজুরি বাড়ে নাই, ওই পিস্তলটা যে কোন দিকে ঘুরাতে হবে সেই প্রশিক্ষণ তার কাছে যায় নাই, যার কারণে বারে বারে এই সরকারে বর্তমান গণ অভ্যুত্থানের সরকার হওয়ার পরও আমরা দেখেছি তাদের অস্ত্রটা শ্রমিকের দিকে গিয়েছে।